জামাত ইসলামী ইতিহাসের একটা শ্রেষ্ঠ সময় অতিক্রম করছে। বহুমুখী চমৎকার রাজনীতি করছে, মাল্টি ডাইমেনশনাল পলিটিক্স করছে। একদিকে জামাত ইসলামী সংস্কার চায়, আওয়ামী লীগের বিচার চায়, অন্যদিকে জামাত ইসলামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী ঘোষণা করছে। শুধু একটা কাজ না, যেমন বিএনপির দিকে বা অন্য দলের দিকে যদি তাকান, বিএনপি এখন দল গোছাচ্ছে, দল গোছানোর নামে নিজেদের মধ্যে মারামারির মহড়া দিচ্ছে, কিন্তু সংস্কার বিষয়ে তার আগ্রহ নয় এবং সরকারকে ওইভাবে সহযোগিতা করছে না। কিন্তু জামাত ইসলামী মাল্টি ডাইমেনশনাল, সব করছে। তো দর্শক, বিবিসি বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে, সংস্কার চাওয়া জামাত এখন নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাই হচ্ছে জামাত ইসলামীর মাল্টি ডাইমেনশনাল সময় উপযোগী রাজনীতি। সংস্কারও চায়, আওয়ামী লীগের বিচারও চায় এবং নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে। এবং প্রার্থী ঘোষণা নিয়ে মোটামুটি হাইপ তৈরি হচ্ছে, আরো হওয়া উচিত। এটা টেলিভিশন চ্যানেলগুলোর সাংবাদিকরা ওয়েট করবে যে এই কিছুক্ষণ পর অমুক জেলার 3-4টা আসনে জামাতের প্রার্থী ঘোষণা করা হবে। ব্রিফ করবেন জামাতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা নায়েবে আমির, দায়িত্বপ্রাপ্ত যিনি। মানে এরকম একটা হাইপ তৈরি করতে পারলে আরো ভালো হয়। বিবিসি বাংলার রিপোর্টটা আমরা বিশ্লেষণ করব। দর্শক, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখনই বিভিন্ন নির্বাচন এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেয়া জামাত ইসলামী। এটাই হচ্ছে জামাত ইসলামীর শ্রেষ্ঠতম রাজনীতি, যে নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেয়। ইটস ট্রু, সংস্কার করতে হবে, আবার প্রার্থী ঘোষণা করছে। আসলে প্রার্থী ঘোষণা করা, সংগঠন গুছিয়ে রাখা, এটা জামাতের রুটিন ওয়ার্ক। এটা 12 মাস জামাত করে। একটা নির্বাচন আসনে কে নির্বাচন করবে এটা জামাত সবসময় ঠিক করে রাখে। হ্যাঁ, নির্বাচনের আগে ভাগে পরিবর্তন বা নতুনভাবে আবার সে সিদ্ধান্ত নেয়া, সেটা এক জিনিস, বাট এটা জামাতের রুটিন কাজের অংশ। এই জন্য দেখবেন যতই নেতিবাচক সিচুয়েশন বা ইতিহাসের ভয়ঙ্করতম সময়গুলোতেও জামাতের বা শিবিরের কমিটি গঠন হতে একদিনও লেট হয়নি। তার সময় মতো কাউন্সিল করে, ভার্চুয়াল কাউন্সিল করে, ভোট নিয়ে, তাদের গঠনতন্ত্রের হক আদায় করেই তারা কমিটি ঘোষণা করতে পেরেছে। এটাই হচ্ছে ইতিহাস। এটাই হচ্ছে জবাব বিবিসি বাংলা প্রশ্ন। নির্বাচন আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করছে। তো এই জামাত ইসলামী যদি কিছু মৌলিক সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এরা ক্ষমতা আসবে, এদের ক্ষমতা আসা উচিত। এই সুশৃঙ্খল গতিশীল দল, তারা এই ক্ষমতা ডিজার্ভ করে, কিন্তু কিছু ভুলের কারণে তার অতীতে ক্ষমতা পায়নি। আশা করি এই ভুলগুলো এবার শুধরে উঠতে পারবে। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকেই গুরুত্ব দিয়ে আসছিল দলটি। এমনকি এ নিয়ে তাদের এক সময়ের মিত্র দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে। রাইট, এই দূরত্ব হবেই, এই দূরত্ব অনিবার্য, এই দূরত্ব বাড়াতে হবে, আমরা সেই পরামর্শ দিচ্ছি। এখন রাজনীতিতে দুইটা মেরু, জাতি এখন দুই ভাগে বিভক্ত। আমরা বলি না ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ওরকম। ঢাকা সমান সমান সংস্কার আর দিল্লি সমান সমান নির্বাচন, এই দুই ভাগে জাতি বিভক্ত। অতএব বিএনপির সাথে জামাতের দূরত্ব অনিবার্য, এটা হওয়া উচিত। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে কেন্দ্র থেকে আমরা এখন আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করিনি। সোশ্যাল মিডিয়ায় এগুলো ভেসে বেড়াচ্ছে, বিভিন্ন অনলাইন পোর্টালে রিপোর্ট হচ্ছে। পাশাপাশি দেশ জুড়ে দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলা সফর করছেন দলের আমির ডাক্তার শফিক রহমান। এ সফরে কর্মী সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন। জামাত ইসলামী এখন অত্যন্ত গতিশীল একটা ভাইব্রান্ট দল। জামাতের রাজনীতির পর্যবেক্ষক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন, নির্বাচনী এলাকাগুলোয় সম্ভাব্য প্রার্থীর নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করা এবং জনগণের আরো কাছে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করছে। একজনকে সামনে রেখে স্থানীয়ভাবে সংগঠনকে
শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। আবার ঘোষিত প্রার্থী নিজের যোগ্যতা, দক্ষতা, জনপ্রিয়তা প্রমাণ রাখতে পারেন কিনা সেটিও দল যাচাই করতে পারবে, এটা তিনি বলেছেন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বর্তমান সময় অ্যাট দিস মোমেন্ট জামায়াত ইসলামীকে সবাই চেনে, জামায়াত ইসলামীকে সবাই জানে, জামায়াত ইসলামীকে সবাই চায়। আওয়ামী লীগ বিএনপির উপর জনগণ বিরক্ত। জামায়াত ইসলামের জনপ্রিয়তা এই মুহূর্তে সবচেয়ে বেশি। কিন্তু গ্রামগঞ্জে, পথে পথে ঘাটে, হাটে বাজারে মানুষ জামাতকে চায়, কিন্তু জামাতের নেতাকে এটা মানুষ চেনে না। যে আমি জামাতকে ভোট দেব, কিন্তু আমি কোন ব্যক্তিকে ভোট দেব, সে কে, চেনে না। তো এই কারণে আমি মনে করি যে জামাত ইসলামের নির্বাচনে আসন ভিত্তিক নেতাদের ব্যাপক পপুলারিটি, পরিচিতি দরকার। এটা যথেষ্ট ঘাটতি। নেতাকে জনগণ চেনে না। আপনি দেখান, বিএনপির নেতাকে একটা নির্বাচনী এলাকায় সবাই চেনে, তাকে ভোট দিক বা না দিক, তাকে গালি দিক আর যাই হোক সবাই চেনে। আওয়ামী লীগের নেতাকে সবাই চেনে, কিন্তু জামাতের নেতাকে তাকে চেনে না। তাকে এলাকার 20% লোকও ঠিক মতো চেনে না, এমনকি জামাতেরও সবাই চেনে না, যেটা সত্য কথা। সাপোজ একটা আসনে জামাতের প্রার্থী অমুক, এটা জামাতের লোকজনও ঠিক মতো জানে না, কর্মীরা জানে না, রোকনরা হয়তো জানে। তো এই জায়গায় কাজ করার সময় এসেছে, হয়তোবা এই ঘাটতি পূরণের জন্যই সংস্কার চাইলেও আগেভাগে জামাতের নির্বাচনের প্রার্থী ঘোষণা করা। প্রসঙ্গত 2014 এবং 2024 সালে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামাত সহ অনেক রাজনৈতিক দল। 2018 সালে নির্বাচনে জামাতের 22 জন প্রার্থী ধানের শীষ প্রতীক নির্বাচন করেছিল। এর আগে 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ ছিল বিএনপি। 2/3 বেশি আসন পেয়ে ওই জোট তখন ক্ষমতা এসেছিল। 91 সালেও জামাত ইসলামীর 18টি আসনের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। কোথায় কি প্রার্থী ঘোষণা হয়েছে এ বিষয়ে একটা তথ্য বিবিসি বাংলার রিপোর্টে উঠে এসেছে। এটা আনুষ্ঠানিক না, এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। জামাতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো প্রেস রিলিজ আসেনি, তবে ইটস ট্রু। এখনই কেন প্রার্থী ঘোষণা, এই বিষয়টা বিবিসি বাংলা এখানে আলোচনা এনেছে। এটা আমাদের বুঝতে হবে জামাত নেতারা কি বলছে। আমরা দেখি, জামাত ইসলামের পক্ষ থেকে যখন জেলায় জেলায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে, তখন একই সঙ্গে দলটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একটি নির্বাচনী মঞ্চে আনার জন্য কাজ করে যাচ্ছে। একসময় জোটসঙ্গী বিএনপির সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে জামাত এ ধরনের একটি জোট চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এ ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। নয়াদিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন, প্রার্থী নাম ঘোষণার মাধ্যমে জামাত তাদের সম্ভাব্য প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার একটি বার্তা দিয়েছে বলে মনে করেন তিনি। চূড়ান্তভাবে কারা প্রার্থী হবে সেটা সময় এলে হয়তো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে জামাত। তবে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের প্রস্তুতির সুযোগ দেওয়ার জন্য হয়তো কোথাও কোথাও নাম প্রকাশ করা হচ্ছে। তারা হয়তো দলকে প্রস্তুত করবেন স্থানীয়ভাবে, কিন্তু শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন তা আসলে নির্ভর করছে তখনকার রাজনৈতিক পরিস্থিতির উপর। মানে জোটের হিসাব নিকাশ কি হয় সেটার উপর। আজকে যেসব প্রার্থীর নাম আপনারা দেখছেন, অনেককে ছেড়ে দিতে হবে জোটের মিত্রদের। তার মধ্যে জামাতের ঘোষিত সমপ্রার্থীরা নিজ নিজ এলাকায় জনগণের কাছে যাবেন এবং তার মাধ্যমে দল তার অবস্থান সম্পর্কে ধারণা হবে। এখানে আরেকটা বিষয় বলে নিই দর্শকদের অবগতির জন্য, জামাত ইসলামী নির্বাচনে প্রার্থী ঘোষণা সাধারণত সব জায়গায় জেতার জন্য করে না, অথবা অধিকাংশ জায়গায় তারা জিততে পারবে না, তারা জানে। জামাতের এবার টার্গেট 50টা আসন পেলে তারা খুশি। অনেকে না বুঝে 100-150 এগুলো বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 50টা আসন পেলে জামাত খুশিতে খুশি। তো বাকি যে 250 আসনের প্রার্থী ঘোষণা, এগুলো মূলত দাওয়াতি কাজ বা সংগঠন সম্প্রসারণের উদ্দেশ্যে জামাত এগুলো করে, যে নির্বাচনে অংশগ্রহণ করলে দাওয়াতি কাজ হয়। এটা জামাতের একটা মৌলিক উসুল। যদিও অধ্যাপক মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই নির্বাচন নিয়ে দূরত্ব তৈরি হয় জামাত এবং জামাতের সাবেক মিত্র বিএনপির মধ্যে। বিএনপি শুরু থেকেই দ্রুত নির্বাচন দাবি করলেও জামাত নির্বাচনের আগে সংস্কার কথা বলে আসছে। যদিও জামাতেরও কোনো কোনো নেতা বিএনপি সুরে বলছে দ্রুত নির্বাচন, কিন্তু জামাত ইসলামী সংগঠন হিসেবে কার্যত তারা সংস্কারের পর, আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন চায়। এই জন্য আমির জামাত বলেছেন ধৈর্য ধরতে প্রস্তুত, প্রয়োজনে দেরিতে নির্বাচন দেওয়া হোক। আমির জামাত কথাও বলেছেন। সুযোগ কাজে লাগানো একটা উদ্দেশ্য, যেটা বলা হচ্ছে যে এই যে জামাতের জেলা পর্যায়ে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো প্রার্থী ঘোষণার মূল লক্ষ্য হল নির্বাচনী এলাকাগুলোতে দলের অবস্থান সুসংহত করা। এর মানে নির্বাচনে জিতে আসা এটা একেবারে প্রাইম লক্ষ্য নয়। অবস্থান সুসংহত করা, দাওয়াতি কাজ, সংগঠন সম্প্রসারণ, এই সুযোগটা কাজে লাগানো, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে
এটা হচ্ছে একটা উদ্দেশ্য দর্শক। জামাত ইসলামে সফল হোক, জামাত এবার কোনো ভুল না করুক, সঠিক সিদ্ধান্ত নিয়ে ইতিহাসের শ্রেষ্ঠতম ফলাফল এবারই অর্জন করুক।